It over here, when I'm playing the first game, I just walked around and the দুর্দান্তভাবে ম্যাচ জয়ের পর ম্যাচ শেষে মুস্তাফিজকে নিয়ে একই বললেন MS ধোনি। কেমন বল করলেন ফিস, বিস্তারিত জানুন পুরো ভিডিওতে। টসে হেরে প্রথমে ব্যাট নিয়ে শুরুটা চেন্নাই ভালো করতে না পারলেও দুবে এবং গাইকোয়াডের মধ্যে দুর্দান্ত পার্টনারশিপে ম্যাচে ফেরে চেন্নাই। 69 রান করেন গাইকোয়াড এবং 64 রান করেন শিবান দুবে। শেষের দিকে MS ধোনির ঝড়ো ব্যাটিংয়ে 20 ওভার শেষে 206 রান সংগ্রহ করে চেন্নাই সুপার কিংস। প্রথম থেকে ভয়ঙ্কর হতে থাকে মুম্বাই ইন্ডিয়ান্সের দুই ওপেনার, তবে পাতিনারার বোলিং জাদুতে লন্ডভন্ড হয়ে যায় মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাটিং লাইন আপ। প্রতিহীন উইকেট হারিয়ে খাদের কিনারায় পড়ে যায় মুম্বাই। শেষ পর্যন্ত মুম্বাইকে হারিয়ে টানা তৃতীয় জয় পায় চেন্নাই সুপার কিংস। এ ম্যাচে মুস্তাফিজ 4 ওভার বল করে 55 রানে মাত্র একটা উইকেট পান তিনি। ম্যাচ শেষে উপস্থিতদের করা প্রশ্নের জবাবে MS ধোনি বলেন, এ ম্যাচে সবাই দুর্দান্ত পারফরমেন্স করেছে, ব্যাটিংরা দুর্দান্ত ব্যাট করেছে, যার কারণে সংগ্রহ পেয়ে যায়। তবে বোলারদের পারফরমেন্সে আমি কিছুটা হতাশ, বিশেষ করে মুস্তাফিজুরের বলে। আশানুরূপ সে আজ খুবই বাজে পারফরমেন্স করেছে। আশা করি পরবর্তী ম্যাচে সে ভুলগুলো থেকে বের হতে পারবে। সব মিলে ম্যাচটি জিততে পেরে খুবই ভালো লাগছে। পাতিরানা দুর্দান্ত বল করেছে। দিল্লির বিপক্ষে ডেভিড ওয়ার্নারের ক্যাচ ধরে মুস্তাফিজুরকে ঋণী করে দিয়েছিলেন মাতিসা পাথিরানা, কারণ মুস্তাফিজুর রহমানের বলে দুর্দান্ত একটি ক্যাচ ধরেছিলেন মাতিসা পাথিরানা। আর এমন দৃষ্টিনন্দন ক্যাচের ফলে মাতিসা পাথিরানা ব্যাপকভাবে প্রশংসা কুড়িয়েছেন বেশ। এবার সেই ঋণ যেন শোধ করে দিলেন মুস্তাফিজুর রহমান, কেননা মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে 8ম ওভারের 3য় বলে মাতিসা পাথিরানার করা ডেলিভারিটি সূর্যকুমার যাদব সজোরে শট খেললে সেটি বাউন্ডারি লাইনে ক্যাচ হয়ে যায়। আর সেই ক্যাচটি অসাধারণভাবে, একেবারে অবিশ্বাস্যভাবে লুফে নেন মুস্তাফিজুর রহমান। তাতে পাথিরানার শান্তি, মুস্তাফিজে মুগ্ধ সবাই। গ্যালারিতে একেবারে শকড মুম্বাই ইন্ডিয়ান্স ক্রিকেটারদের স্ত্রীরা। হতাশ হয়ে তাকিয়েছিলেন কারণ পলার্ড পর্যন্ত। শুরুতে তো বিশ্বাস করতে পারেনি চেন্নাই সুপার কিংসের কোচিং স্টাফ। আর এমন দৃষ্টিনন্দন ক্যাচ ধরার ফলে মুস্তাফিজুর রহমানকে বাহবা দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। পরে রিপ্লাইতে দেখা যায় বাউন্ডারি লাইনে ক্যাচ উঠলে প্রথমে মুস্তাফিজুর রহমান দারুণভাবে লাফিয়ে উঠে ক্যাচটিকে তালুবন্দি করেন। এরপর নিজেকে ব্যালেন্স করে যখন মনে হচ্ছিল তিনি বাইরে চলে যাচ্ছেন, তখন ঠিক বলটাকে ছুঁড়ে ফেলে দিয়ে এবং বাউন্ডারি বাইরে থেকে আবারও নিজেকে ব্যালেন্স করে ভেতরে নিয়ে আসেন, যা ছিল একেবারেই দুর্দান্ত এবং অসাধারণ এবং দৃষ্টিনন্দন। এরপর আউটের ঘোষণা, আর দীপক চাহার চেন্নাই সুপার কিংসের কোচকে বললেন, দেখেন স্যার, বলছিলাম আউট হবে। তারপর তাদের কি উদযাপন, তাতে সূর্যকুমার যাদবের ইনিংস শেষ হয় ডাক মেরে। আর হার্দিক পান্ডিয়া তো আগেই দেখিয়ে দিয়েছিলেন এটা আউট হবে, কারণ তিনি মুস্তাফিজুরের ক্যাচ ধরার ধরন দেখেই বুঝতে পেরেছিলেন এটা নিশ্চিত আউট। আইপিএলে আজ মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হয়েছে মুস্তাফিজুর রহমানের চেন্নাই সুপার কিংস। এই ম্যাচে চেন্নাই সুপার কিংস প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 4 উইকেট হারিয়ে 206 রান করতে সক্ষম হয়েছে। জবাবে মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য টার্গেট দাঁড়ায় 207 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ঈশান কিষান এবং রোহিত শর্মা দারুণভাবে জুটি গড়ে তোলে। এই ম্যাচে এখন পর্যন্ত মুস্তাফিজুর রহমান 2টি ওভার করেছে, যেখানে মুস্তাফিজুর রহমান 2 ওভার করে 23 রান দিয়েছে। এখন পর্যন্ত মুস্তাফিজের ওভার কিন্তু তেমন একটা ভালো হয়নি, কেননা পাওয়ার প্লেতে বোলাররা মার খাবে সেটাই সবচেয়ে বড় বিষয়। মুস্তাফিজের পাশাপাশি অন্য বোলাররাও কিন্তু আজকে মার খাচ্ছে।
এখন পর্যন্ত ঠাকুরও 2 ওভার করে 23 রান দিয়েছে, দেশপান্ডে দিয়েছে 2 ওভার করে 17 রান। 6 ওভার শেষে মুম্বাই ইন্ডিয়ান্সের রান দাঁড়ায় 63। বলা যায় পাওয়ার প্লেতে প্রত্যেকটি বোলারই মার খেয়েছে, কিন্তু মুস্তাফিজের উপরে ধোনির একটু আশা ছিল সে উইকেট পাবে, কিন্তু আজকে উইকেট না পাওয়ায় হতাশ হয়েছেন মহেন্দ্র সিং ধোনি। মুম্বাই ইন্ডিয়ান্সকে 20 রানে হারিয়েছে মুস্তাফিজুর রহমানের চেন্নাই সুপার কিংস। আইপিএলে আজ মুস্তাফিজুর রহমানের চেন্নাই সুপার কিংসের বিপক্ষে মাঠে নেমেছিল মুম্বাই ইন্ডিয়ান্স। চেন্নাই সুপার কিংস প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 4 উইকেট হারিয়ে 206 রান করতে সক্ষম হয়। জবাবে টার্গেট দাঁড়ায় 207। মুম্বাই ইন্ডিয়ান্স 207 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতে ভালো করলেও পরবর্তীতে পাতিরানার জোড়ো বোলিংয়ে একের পর এক উইকেট হারাতে থাকে মুম্বাই ইন্ডিয়ান্স। শেষ পর্যন্ত 20 রানে হারতে হয়েছে তাদেরকে। এই ম্যাচে পাতিরানা 4টি উইকেট পেয়েছে, মুস্তাফিজুর রহমান পেয়েছে 1টি উইকেট 4 ওভার বোলিং করে 55 রান দিয়ে। ম্যাচ শেষে কথা বলেছেন চেন্নাইয়ের ক্যাপ্টেন গাইকোয়াড বলেন, আমাদের ব্যাটিং যেমন ভালো হয়েছে বোলিংও ভালো হয়েছে। বিশেষ করে পাতিরানা এবং মুস্তাফিজুর রহমান অসাধারণ বোলিং করেছে, যার কারণে আমরা এই ম্যাচটি জয়লাভ করতে পেরেছি। এই ম্যাচে পেস বোলারদের অবদান অতুলনীয়, এমন কথাই বলেছেন গাইকোয়াড। Over here, when I'm playing the first game, I just walked around and the দুর্দান্তভাবে ম্যাচ জয়ের পর ম্যাচ শেষে মুস্তাফিজকে নিয়ে একই বললেন ধোনি। কেমন বল করলেন ফিস, বিস্তারিত জানুন পুরো ভিডিওতে। টসে হেরে প্রথমে ব্যাট নিয়ে শুরুটা চেন্নাই ভালো করতে না পারলেও দুবে এবং গাইকোয়াডের মধ্যে দুর্দান্ত পার্টনারশিপে ম্যাচে ফেরে চেন্নাই। 69 রান করেন গাইকোয়াড এবং 64 রান করেন শিবান দুবে। শেষের দিকে ধোনির ঝড়ো ব্যাটিংয়ে 20 ওভার শেষে 206 রান সংগ্রহ করে চেন্নাই সুপার কিংস। প্রথম থেকে ভয়ঙ্কর হতে থাকে মুম্বাই ইন্ডিয়ান্সের 2 ওপেনার, তবে পাতিনারার বোলিং জাদুতে লন্ডভন্ড হয়ে যায় মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাটিং লাইন আপ। প্রতিহীন উইকেট হারিয়ে খাদের কিনারায় পড়ে যায় মুম্বাই। শেষ পর্যন্ত মুম্বাইকে হারিয়ে টানা 3য় জয় পায় চেন্নাই সুপার কিংস। এ ম্যাচে মুস্তাফিজ 4 ওভার বল করে 55 রানে মাত্র 1টা উইকেট পান তিনি। ম্যাচ শেষে উপস্থিতদের করা প্রশ্নের জবাবে ধোনি বলেন, এ ম্যাচে সবাই দুর্দান্ত পারফরমেন্স করেছে, ব্যাটিংরা দুর্দান্ত ব্যাট করেছে, যার কারণে সংগ্রহ পেয়ে যায়। তবে বোলারদের পারফরমেন্সে আমি কিছুটা হতাশ, বিশেষ করে মুস্তাফিজুরের বলে। আশানুরূপ